আমাকে ভয় দেখাইছে। ভয় দেখাইলে বলছে তার বাড়িতে নাকি বললে মারবে, তা আমার মামা মারবে, ও হুজুরেও মারবে বলছে। তাই আমি ভয়ে কিছু বলি নাই। কিন্তু 4 মাসের জন্য আমার কাছে গেছেন গে, কিন্তু 4 মাস পরে আমি আবার বাড়িতে আসলাম আমার মেয়েরে নিয়ে। তা আসার পরে আমি শুয়েছি বিছানা, তো শুয়ে দেখলাম হ্যাঁ একটু পেট অন্যরকম। তা আমি জিগাইলাম বলে 6 মাসের প্রেগনেন্ট। তো দৌড়া ফাঁসে ওরা আমি আমার মেয়েরে ছাপ দিলাম বলে খার লগে এই ঘটনা। তা আমার মেয়ে কইলো মানে অনেক কিছু পরে বলার পরে সে কইলো আমারে বলে হুজুরের লগে, আর কেউ না, হুজুর। তবে এই পৈশাচিক গল্পের কিছুই তো এটা কিন্তু এই ঘটনার আগে হ্যাঁ যে গালের মধ্যে কামড় মারছি। কে মারছে? এটা হে কুত্তার বাচ্চা তো শুনতাছে। হে কেডা হ্যাঁ হে কেডা? এই যে হুজুরে গালো যে কামড় মারছে। হুজুরের নাম কই দারো নামনে? সাগর হুজুর। বাড়িতে গেছি, ওর বাড়িতে গিয়ে ওর বউর কাছে আমি বিচার দিচ্ছি। আচ্ছা বউ এত মনে করেন শরম লাগে। লইয়া না গাইতে অসুস্থ হওয়ার পরে আমি তার বাড়িতে একবার না গরু মাংস লইয়া নিজে অসুস্থ হয়ে যা নিজে মারে না খাওয়াইয়া আমার জিয়ে লেগে আমার লয়ে গেছি মাংস রান্ধে নিয়ে চাইছে আমি আমার জিয়ে লয়ে খাইয়াম, কিন্তু আমি খাইতে পারি না। আমার মাংস খাইছে তারা, কিন্তু আমারে খাওয়াই নাই। আমার শ্বশুরে আমার সাথে এরকম খারাপ আছে। মেঘলার বাবা কি বলছে আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। মেয়েটির বয়স শুরুতে ডাক্তার সাইমানাকে 11 বছর উল্লেখ করেন। তার বাবাকেও মৃত বলা হয়েছিল তার প্রথম ঘটনা অবস্থায় পুলিশের কাছে। এখন স্থানীয় সূত্রে ভিন্ন তথ্য আসছে। দাবি করা হচ্ছে মেয়েটির এই যে জীবিত বাবা দেখতেছেন, কিন্তু আগে কিন্তু তাকে মৃতই ঘোষণা করা হয়েছিল। তার বয়স তখনই 11 বছর ধরা হয়েছিল, বর্তমানে সে 15 বছরের কাছাকাছি। মেয়েটির আপন বাবা কি বলছে আপনারাও শুনতেছেন, আমরাও শুনতেছি। তার নানা কি বলছে সেটা দেশবাসীও শুনেছে, আর তার মা কি বলেছে সেটাও শুনেছেন। এখন কথা হচ্ছে একটা বাচ্চা যখন পেটে আসে তখন দেশবাসী বলেন, পাড়া প্রতিবেশী বলেন, পরিবারের সদস্য সবাই বুঝতে পারে যেহেতু এই বাচ্চার বয়স 7 মাস অলরেডি হয়ে গেছে, অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই শিশুটি। এই শিশু এখন খেলার বয়স, অথচ সে এখন মা হতে যাচ্ছে। ভবিষ্যতে তার সাথে কি ঘটবে সে এখন পর্যন্ত আদৌ জানে না। এখন হচ্ছে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আছে। আশা করি ফেনীর দুর্ঘটনার মতো হয়তো এই ঘটনার ক্ষেত্রেও গল্পের নতুন মোড় আসবে ইনশাল্লাহ। আমার অতটুকু বিশ্বাস আছে, কারণ 7 মাসের বাচ্চা হওয়ার পরেও নাকি তার মা কিছুই টের পায়নি। রিসেন্টলি সে নাকি টের পেয়েছে। এক্ষেত্রে কিন্তু একটা ক্লু রয়ে গেছে। এই ক্লু ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে এগোতে হবে। আর এই শিশুটার সাথে যেমন যে পাশবিক নির্যাতন করছে এই শিশুটাকে, তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে সারা দেশবাসীর কাছে তার মুখোশ উন্মোচন করে দিলে হয়তো ভবিষ্যতে কেউ আর শিশুর সাথে এমন করতে সাহস পাবে না, যদি কঠোর হয় আমাদের আইন। না হলে কিন্তু বারবার এর ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।